ফেসবুক পেজে কাজ করতে আসলে এবং ইউটিউব সোশ্যাল মিডিয়ায় কাজ করতে আসলে কোন কোন সমস্যার ভিতর পড়তে হয়, তো সেইগুলো নিয়েই কথা বলবো। আর সাথে থাকছে আমি কেন ছবি আপলোড করছি না, কেন ছবি দিলাম এখন, আগে কেন দেয়নি, তো এটাই নিয়েই বলবো আজকের ভিডিওতে। তো দেখতে থাকুন আজকের ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। আর কথাগুলো অবশ্যই মন দিয়ে শুনবেন। আর যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তো তাদের অবশ্যই জানা লাগবে এবং শোনা লাগবে। তো প্রথমেই বলি ছবি কেন দেই না, অনেকেই ছবি কেন দেয় না, কারণ ছবিটা দিলে অনেকেই এই ছবিটা নিয়ে এই লোগোটা ব্যবহার করে, কিংবা ছবি দিলে সেই ছবিটা ব্যবহার করে অনেকেই অনেক ফেক পেজ খুলে এবং মানুষকে হয়রানির শিকার করছে এবং আপনার নাম নিয়ে অনেকের কাছে টাকাও চাইছে, আবার অনেকেই ফেক পেজ খুলে ইনকাম করছে। তো এই জন্য আর কি বড়মশাই ছবিটা দিতে বারণ করে, আর ছবিটা যাতে না দিই আমি এই জন্য। কিন্তু ছবিটা এখন আমার দিতে হচ্ছে কারণ পেজে একটা ইস্যু আছে, তো সেই ইস্যুটা দূর করার জন্য আমার হচ্ছে পেজে ছবিটা দেওয়া। তো ছবিটা ফুল ছবি দেওয়া না, হাফ ছবি অল্প একটু দেওয়া, এই জন্য। আর দ্বিতীয়ত, আপনাদের পেজে কাজ করতে আসলে অনেকেই অনেক বাজে মন্তব্য করবে এবং ইনবক্সেও বলবে এবং হচ্ছে আপনার ইয়েতে গিয়েও, হোয়াটসঅ্যাপে গিয়েও নক। দ্বিতীয়ত, আপনার পেজটা যে কোনো মুহূর্তে হ্যাক হয়ে যেতে পারে, তো অন্য কেউ ব্যবহার করতে পারে, অন্য কেউ নিয়ে সেটা থেকে ইনকাম করতে পারে। এদিকেও খেয়াল রেখে কাজ করবেন। তো আপনার ইমেলটা সংরক্ষণ করে রাখবেন। খুব হচ্ছে দরকার বিশেষ কারোরকেই হচ্ছে আপনার যদি ওয়াইফাই থেকে থাকে তো ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা কাউকেই দিবেন না। তো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড থেকে ইমেল নেওয়া যাচ্ছে এবং আপনার আইডিটাও হ্যাক করতে পারে। ওয়াইফাইয়ের পাসওয়ার্ড এতটাই গুরুত্বপূর্ণ। তো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড যদি কাউকে দিয়ে থাকেন তো মানে তাড়াতাড়ি ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেলুন। এরকম করে কিন্তু অনেকের পেজ হ্যাক হয়ে যাচ্ছে। অন্যের ওয়াইফাইও লগ ইন করবেন না, অন্যের ওয়াইফাইও পাসওয়ার্ড দিয়ে ফোনে লাগাবেন না। যত বড়ই কাছের মানুষ হোক না কেন, 2 মিনিটের ভিতর কিন্তু কাছের মানুষের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। তো তখন কিন্তু একটা খারাপ কিছু করে দিতে পারে। তো এই জন্য আপন কাউকেই ভাববেন না। যারা এই খারাপ সময়টা ভিতর পড়েছেন তারাই ছাড়া বুঝতে পারবেন না। তো ইমেল আর হচ্ছে পাসওয়ার্ডটা কতটা গুরুত্বপূর্ণ। তা আপনারা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এই নোটিফিকেশনটা যদি অন করে রাখেন, তাহলে ফেসবুকের ক্ষেত্রে, ইমেলের ক্ষেত্রে আপনার ইমেলের ভিতর ঢুকতে গেলেও কিন্তু আপনার ফোনে একটা নাম্বারে একটা কোড আসবে, সেই কোডটা না বসাইলে সে কিন্তু অন করতে পারবে না। তো এদিকেও খেয়াল রাখবেন, তাহলেই ভালো হবে। তো আপনার যারা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কাজ করতে এসেছে এবং যারা একটু সেলিব্রিটি, তাদের ছবি কিংবা তাদের কথা নিয়ে বিভিন্ন রকম ফানি রিয়্যাক্ট এবং বিভিন্ন রকম আকার ইঙ্গিতের ছবি বানাইতে পারে। খারাপ ছবিও আপনার মুখোশটা দিয়ে, এআই দিয়ে খারাপ ছবি বানাইতে পারে। মাথায় নিয়েই কিন্তু কাজ করতে লাভতে হবে, সেটা ঠিক আছে, সব কিছুই ঠিক আছে। কিন্তু আপনার নাম করে যদি কারোর কাছ থেকে টাকা নেয় এবং আপনার নামে সেটা কেস লিখে দেয়, এবং যার কাছ থেকে টাকা নিয়েছে সে হয়তো আপনার নামে কেস লিখে দিল, এরকম কিন্তু অনেকেই হয়ে যাচ্ছে। আর এরকম দুর্ঘটনা কিন্তু অনেকের সাথে হচ্ছে। ভিডিও করতে আসলে 100%-এর ভিতর 1% হচ্ছে খারাপ মন্তব্য আসবে, আর হচ্ছে 99%ই ভালো মন্তব্য আসবে। তবে ভালোবাসার মানুষ আমার খুব কম, অল্প ফলোয়ার এবং অল্প ভিউ। এই জন্য হয়তো আমি কোনো বিপদে এখনও পড়ি নাই, কিন্তু বিপদে বাকি থাকবো না মনে হয়। কারণ সবার যে হারে পেজ হ্যাক হচ্ছে এবং সবার ছবি নিয়ে বাজে বাজে ছবি বানানো এবং সবার ছবি নিয়ে ফেক পেজ খুলে তার থেকে টাকা হচ্ছে চাচ্ছে, অনেক লোকের কাছে টাকা চাচ্ছে। তো এই দিকে যাচাই বাছাই, একটাই অনুরোধ, যাচাই করে তবেই কথা বলবেন।